ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আমি অঞ্জলি রায়, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আমি দেখাচ্ছি শ্রেণীর গণিত বইয়ের 153 পেজের কোষে দেখি 14 এই অঙ্কগুলো, যেগুলো ছেদবিন্দু খুঁজি এবং লিখি। এগুলো একে আমি চিহ্নিত করে দেখাবো ছেদবিন্দুগুলি। তো দেখো, প্রথমে আমি অঙ্কন করে নিলাম এই যে DEF এই ত্রিভুজটার ছেদবিন্দুগুলি আমি লিখব। এখান থেকে ডি, এখানে তিনটে অংশে ছেদ করেছে, এখানে একটা ছেদবিন্দু আছে, এখানে একটা ছেদবিন্দু আছে, এখানে একটা ছেদবিন্দু আছে। DE এই সরল রেখাটা আর EF এই সরল রেখাটা এই বিন্দুতে ছেদ করেছে। আর DF সরল রেখাটি ডি বিন্দুতে ছেদ করেছে, EF এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদবিন্দুগুলো একটা হচ্ছে ডি, আর একটা ই, আর একটা এফ। তো ছেদবিন্দু এখানে লিখে দিই DEF। তেমনি এটার ক্ষেত্রেও তাই। ছেদবিন্দু এখানে কটা? এখানে একটা ছেদবিন্দু আছে, এখানে একটা ছেদবিন্দু আছে, এখানে একটা ছেদবিন্দু আছে, এখানে একটা ছেদবিন্দু, এখানে। তাহলে পি ছেদবিন্দু কিউ আর এস টি। তাহলে আমি এখানে ছেদবিন্দুগুলো লিখে দেখতে পি কিউ আর এস টি, কমা কমা দিই, ছেদবিন্দুগুলোতে কমা দিয়ে দিচ্ছি। এবার এই চতুর্ভুজটির ছেদবিন্দু হচ্ছে এসি বিন্দু, ডি বিন্দু, সি বিন্দু আর বি বিন্দু। তাহলে লিখতে পারি এ ছেদবিন্দু কমা বি ছেদবিন্দু কমা সি আর ডি। এটার ক্ষেত্রেও তাই। ছেদবিন্দুগুলো এম ছেদবিন্দু, এন ছেদবিন্দু, ও ছেদবিন্দু, কে ছেদবিন্দু, এল। প্রত্যেকটা ছেদবিন্দুগুলো আমি কমা কমা দিয়ে লিখে দিলাম। এবার দেখো 2 দাগে বলছে সরল রেখা আর রশ্মিগুলি খুঁজি এবং লেখি। ফার্স্টে আমি সরল রেখা আর রশ্মিগুলি, আমি ফার্স্টে রশ্মিগুলি বের করি। লিখি রশ্মিগুলি কী কী? এক্স ওয়াই, কারণ ওয়াই থেকে এক্সের দিকে আসবে না, কারণ তীর চিহ্ন যেদিকে যাবে সেই দিকে হচ্ছে রশ্মিগুলি। তাহলে এক্স থেকে ওয়াইয়ের দিকে তীর চিহ্ন রয়েছে, যে এই দিকটায় তীর চিহ্ন রয়েছে, তার মানে এক্স থেকে ওয়াইয়ের দিকে যাবে। তাহলে এক্স ওয়াই রশ্মি, এখানে লিখতে পারি এক্স ওয়াই রশ্মি। যেদিকে যাবে সেই দিকটায় আবার তীর চিহ্ন দেবে, কারণ এক্স থেকে ওয়াইয়ের দিকে গেছে, তাই ওয়াইয়ের দিকে তীর চিহ্নটা থাকবে। আর একটা হচ্ছে কি কমা, এক্স জেড, অর্থাৎ এক্স বিন্দু থেকে জেড বিন্দুর দিকে রশ্মিটি চলছে, তার মানে এদিকে তীর চিহ্ন রয়েছে। তাহলে আমি লিখে দিই এক্স জেড, এর মাথায় তীর চিহ্ন দিয়ে দিই, কারণ এক্স থেকে জেডের দিকে যাচ্ছে। আর যদি আমরা সরল রেখা বের করি, এখান থেকে সরল রেখাও বের করতে বলছে, সরল রেখা, সেক্ষেত্রে কী বেরোবে? সেক্ষেত্রে এক্স ওয়াই সরল রেখা। এক্ষেত্রে শুধু এই দাগ থেকে বুঝতে হবে রশ্মিগুলোর যেদিকে তীর চিহ্ন দেওয়া থাকছে সেদিন দিকে যাচ্ছে। আর এক্স ওয়াই সরল রেখার ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো তীর চিহ্ন আসবে না, এমনি দাগ এক্স ওয়াই সরল রেখা আর এক্স জেড কমা দিয়ে। সরলরেখার দাগগুলো এরকম, যেদিক ধরো এক্স থেকে ওয়াইয়ের দিকে গেছে তীর চিহ্ন, আর এক্ষেত্রে শুধু কমা মাথায় বার চিহ্ন। আর দেখো বিদাগে এই চিত্রটির প্রথমে রশ্মি বের করি, কারণ রশ্মির তীর চিহ্ন কোন দিকে গেছে? এ থেকে ডি এর দিকে একটা তীর চিহ্ন গেছে, আর বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে একটা তীর চিহ্ন সরল রেখা উঠছে, কারণ এ থেকে এ ডি এর দিকে চলে গেছে এইভাবে তীর চিহ্ন হয়ে, আর বি বিন্দু থেকে সি বিন্দুতে। তাহলে রশ্মিটা বের করে নিই। রশ্মি এখানে কে আছে সমান সমান দিয়ে লিখি, রশ্মি আছে এ আর ডি, এখানে লিখে দিই এ কমা এডি কমা এডি, এর মাথায় তীর চিহ্ন, কারণ এ ডি এর
এ থেকে ডি এর দিকে যাচ্ছে, ডি এর দিকে যাচ্ছে, তাই তীর চিহ্নটা ডি এর দিকে যাচ্ছে, কমা আর একটা রশ্মি কে যাচ্ছে, আর একটা বি আর সি এর দিকে যাচ্ছে, বিটা। তাহলে বি আর সি, তাহলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, বি থেকে সি, তাই কমাটা এই তীর চিহ্নটা বি সি এর দিকে। আর এক্ষেত্রে সরল রেখা যদি বলি, সরল রেখা, সেক্ষেত্রে কিন্তু সরল রেখা বলতে ফার্স্ট এ বি সরল রেখা, এ বি লিখে দিই। সরল রেখার মাথায় কিন্তু এইভাবে দাগ আসবে, তীর চিহ্ন না। আর যেদিক থেকে রশ্মি দুটো বের করছি সেদিক থেকেও সরল রেখা আসছে, এ আর ডি সরল রেখা, এ ডি, এখানে সরল রেখার মাথায় দাগ দিলাম। আর আর একটা হচ্ছে বি আর সি, বি সি, তিনটে সরল রেখা বের করলাম আর রশ্মি দুটো বের করলাম। এখান থেকে রশ্মি কী বেরাবে, এটার কাজ শেষ, এটার কাজ শেষ, এবার এটার কাজ। এখান থেকে ফার্স্টে রশ্মি বের করি। রশ্মি দুটো আমি কি আসছে, একটা বি বিন্দু এ বিন্দুর দিকে গেছে, তাহলে বি এ রশ্মি, এখানে বি এ, তাহলে কোন দিক থেকে কোন দিকে গেছে, বি থেকে এ এর দিকে যাচ্ছে, বি থেকে এর দিকে যাচ্ছে তীর চিহ্ন, তাই বি এ রশ্মি। আর একটা হচ্ছে ডি, ডি ই রশ্মি, কমা দিয়ে এখানে একটা কমা, কমা দিয়ে ডি ই একটা রশ্মি, তাহলে ডি থেকে ই এর দিকে যাচ্ছে। রশ্মি দুটো বের করলাম, এদিক থেকে বি এ আর এদিকে এই ডি ই, কারণ তীর চিহ্নটা কোন দিকে গেছে, তীর চিহ্ন ই এর দিকে আছে। আর সরল রেখা, সরল রেখা হচ্ছে একটা বি আর সি, বি আর সি সরল রেখা, আর একটা হচ্ছে সি আর ডি সরল রেখা, এইটা একটা সরল রেখা আর এখান থেকে একটা সরল রেখা, কমা দিয়ে সিডি। এখান থেকে যদি আমি রশ্মি বের করি, রশ্মি দুটো বের করি আমি, রশ্মির ক্ষেত্রে এদিকে ও আর বিও বের করতে পারি, ও সিও বের করতে পারি, ও ডিও বের করতে পারি, ও এও বের করতে, আমি দুটো বের করি, ও সি, কারণ ও থেকে এই ও বিন্দুটা সি বিন্দুর দিকে গেছে, তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাহলে ও সি, যেদিকে যাবে সেদিকে তীর চিহ্ন, ও থেকে সি এর দিকে গেছে তাই তীর চিহ্ন, কমা আর একটা বের করতে পারি ও বি, ও বি, এটা ও বি এর দিকে গেছে তাই তীর চিহ্ন। আর সরল রেখা বের করি, সরল রেখা যদি বের করি তাহলে আমার এখান থেকে এই যে এতটা এ বি একটা সরল রেখা, তাহলে এখানে লিখে দিই এ বি, তীর চিহ্ন হবে না, এটা স্ট্রেট সরল রেখা হবে। আর একটা এখান থেকে এতটা দিতে পারি সিডি, এখান থেকে এ আর বি আর এখান থেকে সি আর ডি, কমা দিয়ে সিডি, কমপ্লিট। এবার তিনেরটা দেখো, এক্স ওয়াই জেড, এক্স কমা ওয়াই ও জেড, এই তিনটি বিন্দুকে কি বলে, কারণ তিনটি বিন্দু একটা সরল রেখায় অবস্থিত। একাধিক বিন্দু যদি একের বেশি, 1 2 3 মানে একের বেশি একাধিক বিন্দু যদি একটা সরল রেখায় অবস্থিত থাকে তাকে বলে সমরেখ বিন্দু। তাহলে এটা হচ্ছে সমরেখ বিন্দু, একাধিক বিন্দু একের অধিক বিন্দু একটা সরল রেখায় অবস্থিত তাকে বলে সমরেখ বিন্দু। তাহলে আমি এখানে লিখতে পারি সমরেখ বিন্দু। সমরেখ বিন্দু। এবারে হচ্ছে এই সরলরেখা দিয়ে এই তিনটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা টানা যায়, একটা দুটো তিনটে, এই তিনটি বিন্দু দিয়ে কটা সরলরেখা টানা যাবে। আমি এখান থেকে সরলরেখা এক্স ওয়াই একটা সরলরেখা করতে পারি, ওয়াই জেড একটা সরলরেখা করতে পারি, আর পুরো টোটাল এখান থেকে এতটা একটা ওয়াইকে হটিয়ে দিয়ে এক্স জেড একটা সরলরেখা ধরতে পারি। তাহলে সরলরেখা কটি, সমবিন্দু কয়টি, তিনটি। আর তিনটি ওই তিনটি বিন্দু দিয়ে কজোড়া সরলরেখা, 3 জোড়া লিখতে পারি। একটা সরলরেখা হচ্ছে এক্স ওয়াই, আর একটা হচ্ছে কমা ওয়াই জেড, আর একটা কমাকে পুরো টোটাল এক্স জেড, কমা এক্স জেড।
তো দেখো কষে দেখি 14 তোমার 3 কমপ্লিট হয়ে গেল, এবার 4 স্টার্ট করছি। তো দেখো এই চিত্র থেকে 3টি জোর 3 জোড়া জোর সমান্তরাল সরলরেখা, 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা আর 6টি সরলরেখা অংশ খুঁজি। তাহলে আমাকে আগে বুঝতে হবে সমান্তরাল সরলরেখার যে চিহ্ন সেটা কি চিহ্ন দিতে হয়। সেই চিহ্ন হচ্ছে সমান্তরাল সরলরেখার চিহ্ন যার দু সাইডে তীর চিহ্ন আসবে, আর পরস্পর ছেদি সরলরেখার যে চিহ্ন আসবে আর সরল রেখা অংশের যে চিহ্ন আসবে সেক্ষেত্রে কিন্তু মাথায় শুধু তীর চিহ্ন আসবে না, এরকম একটা দাগ থাকবে। ধরো এভাবে থাকবে, এখানে ধরো এভাবে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার চিহ্ন যার মাথায় দু সাইডে তীর চিহ্ন থাকবে, আর সরল রেখা অংশের চিহ্ন তীর চিহ্ন থাকবে না। আর রশ্মির ক্ষেত্রে যে চিহ্নটি আসবে, রশ্মির ক্ষেত্রে যে চিহ্নটা আসবে সেক্ষেত্রে কিন্তু রশ্মির চিহ্নটা কিন্তু যে দিক থেকে ধরো যে দিকে যাবে, যেই দিকটায় যাবে সেদিকে একদিকে তীর চিহ্ন হবে। সে যদি ডান দিকের দিকে চলে যাচ্ছে তাহলে এদিকে আসবে, যদি বাঁ দিকে এদিকে আসে তাহলে এইভাবে চিহ্ন আসবে। তাহলে এইটা হচ্ছে রশ্মির ক্ষেত্রে যে চিহ্ন। আর সমান্তরাল সরলরেখার মাথায় দু সাইডে তীর চিহ্ন, আর সরলরেখা অংশের মাথায় কোনো তীর চিহ্ন আসবে না। তো এই চিত্র থেকে ফার্স্টে আমি কি 3 জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজি। তাহলে 3 জোড়া সমান্তরাল সরলরেখা এখান থেকে এই যে সরলরেখা, নির্দিষ্ট সরলরেখায় যে পি কিউ একটি সরলরেখা, সমান্তরাল সরলরেখা পি কিউ, এর সমান্তরাল আর একটা সরলরেখা কে আছে, এর সমান্তরাল সরলরেখা আছে আর এস। তাহলে আমি এখানে লিখতে পারি পি কিউ, আর সমান্তরালের চিহ্ন আসবে এটা পি কিউ, আসবে কি আর এস, এটাকে আমি একটা ব্র্যাকেটে রাখি। তার সমান্তরাল সরলরেখার মাথায় এইভাবে চিহ্ন আসবে, এটা সমান্তরালের চিহ্ন, দু সাইডে তীর চিহ্ন থাকবে। আর একটা কি আছে, আর এস এর সমান্তরাল সরলরেখা কি আছে, এই যে আর এস এর সমান্তরাল আছে ইউভি। তাহলে এখানে লিখতে পারি কমা দিয়ে আর এস সমান্তরাল ইউভি সমান্তরালের চিহ্ন দিয়ে মাথায় দু সাইডে তীর চিহ্ন। আর কে আছে, তাহলে ইউভির পি কিউর হচ্ছে আর এস, আর আর এস এর হচ্ছে ইউভি। তাহলে ইউভির সমান্তরালে কে আসবে, তাহলে এখানে আছে জিএইচ। তাহলে নিচে আর কোনো সরলরেখা নেই, তার মানে কি আসবে পি কিউ, ইউভির সমান্তরাল হচ্ছে পি কিউ। তাহলে আমি এখানে লিখি ইউভির সমান্তরাল পি কিউ, ইউভি সমান্তরালের চিহ্ন দিই, ইউভির হচ্ছে পি কিউ। তাহলে আমি দু সাইডে সমান্তরাল সরলরেখার চিহ্ন দিয়ে দিলাম মাথায়। এবার কি বলছে, 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা। পরস্পর ছেদি সরলরেখা বলতে কাকে বোঝায়, একটি সরলরেখাকে যদি আরেকটা সরলরেখা দ্বারা ছেদ করা হয় সেক্ষেত্রে এরকম ধরো এখানে একটা সরলরেখা চলে গেলে এর উপর থেকে যদি আর একটা সরলরেখা চলে যায়, এটারে পরস্পরকে ছেদ বলছে। তাহলে এখানে পরস্পর ছেদি সরলরেখা পি কিউ, এরকম এই পি কিউ সরলরেখাকে ছেদ করেছে কে, এই সরলরেখাটা। তাই এই সরলরেখাটার নাম কি, এম এ শুরু হয়েছে, এন এ শেষ হয়েছে, এমন। তাহলে পি কিউ সরলরেখার উপর ছেদ করেছে কে, এম এন। তাহলে আমি এখানে লিখতে পারি পি কিউ কমা এম এন। আর একটা কি আছে, পি কিউকে আমি পি কিউ সরলরেখাকে এম এন, এবার হচ্ছে আর এসকে যদি দিই তাহলে আর এসকেও তো সেই একই, এটা এম এন দ্বারা এম এন ছেদ করেছে, এটা জিএইচ ছেদ করেছে। তাহলে আর এস সরলরেখাকে কে ছেদ করেছে, জিএইচ।
RS, GH। আর একটা তাহলে ইউবি সরলরেখাকে কে সেট করেছে? সেই একই MN, একই কে এই সরলরেখাটা, তাই এই একই সরলরেখা RSকেও সেট করেছে, এই একই সরলরেখা PQকে সেট করেছে, একই সরলরেখা UBকেও সেট করেছে, সেম একই সরলরেখা GH সেট করেছে, একই সরলরেখা হচ্ছে গিয়ে GH সেট করেছে, সেই একই সরলরেখা RS সেট করেছে, একই সরলরেখা UB সেট করেছে, একই সরলরেখা PQ সেট করেছে। তাহলে এটা ক্ষেত্রে কি দিতে পারি আমি? UBকেও সেই MN সেট করেছে, তাহলে UB, MN। এবার বলছে 6টি সরল রেখা অংশ খুঁজি। এই চিত্র দিয়ে 6টি সরল রেখা অংশ খুঁজতে বলছে। এই চিত্র সরল রেখা অংশ টোটাল এখান থেকে স্টার্ট করে এটা হচ্ছে সরল রেখা অংশ। সরল রেখা অংশটা হচ্ছে সরল রেখার কোনো একটা পার্ট বা অংশ, এটা পুরোটা হচ্ছে সরল রেখা। আর এর মধ্যে যে সরল রেখাগুলোকে যে খণ্ডে খণ্ডে বিভক্ত করেছে ওটাও কিন্তু সরল রেখার অংশ। তাহলে সরল রেখা অংশ বলতে কি বুঝি? সরল রেখার একটি অংশ। তাহলে এই PQ একটা বড় সরল রেখা আছে, এর অংশ কি ভাগ করা হয়েছে? এই যেরকম AB, এখান থেকে এটা AB। আবার এই RS পুরো সরলরেখার একটা অংশ, এই খণ্ডটা CD। আবার UB একটা পুরো সরলরেখার একটা অংশ হচ্ছে EF। আবার এদিক থেকেও সেই এরকম একইভাবে, অর্থাৎ এখান থেকে A আর C একটা সরলরেখার অংশ, এই সরলরেখার অংশ এটা হচ্ছে A আর C। তেমনি এই সরলরেখার একটা অংশ CE, তারপরে এই সরলরেখার অংশ হচ্ছে কি BD। আবার এই বি আর এই ডি আর এফ একটা সরলরেখার অংশ। তাহলে আমার এখান থেকে 6টা সরলরেখা অংশ বের করতে বলছে, তাহলে আমি এখান থেকে 6টা সরলরেখা অংশ বের করে দিতে পারি। এ বি আছে একটা, সিডি একটা, মানে পুরো সরলরেখাটার একটা ভাগ বা অংশ। আবার ইউভি এর এই সরলরেখাটার আবার ইএফ একটি অংশ। এদিক থেকে আসলে এসি, সিএফ, বিডি, ডিএফ 6টা অংশ বের করে দিই সরলরেখার অংশ। তাহলে কমা এখানে ব্র্যাকেট দিয়ে আমি লিখতে পারি ফার্স্টে এ বি অংশ, এ বি, তার মাথায় সরলরেখার চিহ্ন আমি কি বলছিলাম, সরলরেখায় কোনো তীর চিহ্ন আসবে না, স্ট্রেট হবে এ বি। তারপরে কি হচ্ছে সিডি একটা অংশ, তাহলে কমা দিয়ে আমি এখানে সিডি লিখি, মাথায় সরলরেখার দাগ দিলাম, একটা পার্ট গেল। এবার ইএফ একটা, এক্ষেত্রে পার্ট বা অংশ আসবে না, এটা পুরো কমা কমাই আসবে। তাহলে আমি কি লিখতে পারি, এ বি, মাথায় দাগ দিলাম, তারপরে সিডি, মাথায় সরলরেখা অংশ দিলাম, তারপরে ইএফ, এর মাথায়ও সরলরেখা অংশ দিলাম কমা কমা দিয়ে, ইএফ 3টে হলো। আবার এদিক থেকে আমি যদি বের করি তাহলে এসি, কমা দিয়ে এ সি, আবার এখান থেকে যদি দিই সিই, কমা দিয়ে সিই, আবার এখান থেকে যদি দিচ্ছি তাহলে বিডি, কমা দিয়ে বিডি, আর এখান থেকে যদি দিই আবার এফডি বা ডিএফ, ডিএফ। তাহলে 6টা সরলরেখা অংশ, একটা হচ্ছে এ বি, আর একটা সিডি, আর একটা ইএফ। আর এদিক থেকে যদি আসে তাহলে হচ্ছে এ সি, সিই, আর একটা বিডি, ডিএফ। তাহলে এখানে 6টা সরলরেখা অংশ পেয়ে গেলাম আমি। কষে দেখি 14-র 4 পর্যন্ত আজ দেখালাম, পরবর্তী অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেখতে পারবে। তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করো।